আমি এখান থেকে একটু শেপ নিব, নাম দুটো করে এখান থেকে দিয়ে দিলাম। তো সরাসরি আমি এখান থেকে করবো। একটা শেপ নিব। ওয়েল, এবার আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিব। অ্যালাইন করে দিলাম। পাশে নিয়ে আসলাম। সিলেকশন করে দিলাম। তারপর হচ্ছে যে আপনার টেক্সট টুলে যাব। ক্লিক করলাম। মনিটরে ক্লিক দিয়ে সাইজ হলো। স্যার আমাদের কোথায় এবিসিডি স্যার কাইটা আনতে হবে না স্যার? স্যার আমরা এখানে বাংলা লেখার সময় স্যার, বাংলা টাইপ করার সময় ফটোশপে স্যার কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো স্যার? সময় ছোট নিয়ে জি। জি স্যার। ফন্টের কথা বলতেছেন জি নাকি? স্যার। হ্যাঁ হ্যাঁ, ফন্ট। ছোট নিয়ে জি, ছোট নিয়ে জি।
যে কোনো একটা ফন্ট ইউজ করলে হয়ে যায়। আর বাংলা লেখার জন্য মেবি শুটু নিয়ম যে ব্যবহার করা হয় ঠিক আছে। জয়। আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে গিয়া এই যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটার উপরে আপনার হাত চালাইতে হবে। যেটা করতে হবে এখান থেকে পেন টুলে যাবেন, এই পেন টুলে যাইয়া যে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। খেয়াল করেন আমি কিভাবে করতেছি, খুবই মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে দেখেন আমি এখানে শুরু করলাম। তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে পাত মোড়ে থাকতে হবে, পাত থাকবে, পাত মোড়ে থাকবে। এখান থেকে জি স্যার। এই জায়গা থেকে আমি ক্লিক করলাম, এখানে শিফট করে সোজা এখানে ক্লিক করলাম। যত জুম করে কাজ করবেন জিনিসটা তত সুন্দর হবে। এরপর এখানে একটু ক্লিক করলাম, এই জায়গায় আমার এটা দরকার নেই, ক্লিক করে কেটে দিলাম। এই জায়গায় আমি একটা ক্লিক করলাম। এরপর আমি কোথায় ক্লিক করতেছি দেখেন, এখানে আসলাম, এখানে সোজা টান দিলাম, ক্লিক করে টান দিব। আমি মাউস কিন্তু ছাড়ি নাই, হ্যাঁ মাউসটা একদম ছাড়ি নি, এই জায়গায় ছাড়লাম, করে সোজা আমি চলে গেলাম হচ্ছে আপনার এই জায়গায়। আপনারা যদি না পারেন সমস্যা নেই, ছোট ছোট করে নেবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনার। আমি কেটে দিলাম, এখানে এসে অল্ট্রা ধরে টান দিয়ে সোজা করে এবার আপনাদের পেন টুলটা হাতে চলে আসবে। কোন জায়গায় যদি আপনার কেটে ফেলতে মন চায় সেক্ষেত্রে এখানে কি করবেন, এই জায়গায় এসে এটা অল্ট্রা ধরে ক্লিক করবেন, তাহলে এই পাশে এটা চলে যাবে। স্যার ওটা থাকলে সুবিধা, না থাকলে সুবিধা, অসুবিধা? থাকলে এটা আপনার রাউন্ড হবে, আর না থাকলে এটা কার্ভ কর্নার হয়ে যাবে, বুঝছেন না? জি স্যার। এই জায়গায় ধরেন আপনার এই জিনিসটা থাকলে সমস্যা, cause এই জায়গায় আপনার এটা কি সমান, এটা কি আপনার সমান। হালকা বাঁকা হবে। তারপরে
আসেন, এখান থেকে আবার ভিতরটা কি করবো আমরা সিলেক্ট করবো। সাপোজ একটা ভুল জায়গায় ক্লিক লেগে গেলে সেইটা ব্যাকে আনার জন্য কি ব্যাক স্পেস না অন্য কোনোটা ইউজ করতে হবে? Back, এখানে ব্যাক স্পেস না, ব্যাক স্পেস শুধু এর ক্ষেত্রে কোথায় পলিগনের টুল ইউজ করা যায়। এখানে কন্ট্রোল জেড। স্যার ওই বাইরে যেটা সিলেক্ট করলেন স্যার ওটা কি সিলেক্ট আছে? হ্যাঁ আছে, ওটা থাকবে। স্যার মানে ওটা সিলেক্ট করে যখন আপনি ওই যে শেষ বিন্দুতে এসে মিশাই ছেড়ে দিয়েছেন তখন ওটা আবার সিলেক্টেড রয়ে গেছে। এই যে বাইরে সিলেক্ট আছে, এটা আছে, এটা থাকবে। এখন দেখেন আমার এই জিনিসটা কি এখানে মিলাইতে পারতেছি না, মিলানোর জন্য কি করতে হবে আমাকে, এটাকে ছোট করে দিতে হবে। আবার এটা কেটে দিলেও কিন্তু আমার এখানে কার্ভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, অল্টা ধরে হ্যান্ডেলের এই কোনাটা ধরে কি করতেছি, ছোট করে দিলাম করে এখানে এসে আমি বারবার বলতেছি আপনারা যদি বড় করে নিতে আপনাদের সমস্যা হয় তাহলে ছোট করে নিবেন। হ্যাঁ, যে এখান থেকে শুরু করে এটাকে ছোট করে নিবেন, ছোট করে এই যে এতটুকু নেবেন। হ্যাঁ, সোজা করে এই যে এতটুকু নেবেন, তারপরে এতটুকু নেবেন। যদি বেশি কষ্ট হয় আর কি, সেটা আপনারা ছোট করে নেবেন। তবে বড় করে নিলে জিনিসটা হয় কি স্মুথ হয়। আমার এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে দুইটা না নিয়ে একটা নিতাম তাহলে জিনিসটা আরো স্মুথ হতো, যেমনটা আপনার এখানে স্মুথ বা এইখানে স্মুথ। পয়েন্ট কোথায় কোনটা বসবে সেই জিনিসটা বুঝতে হবে আপনাকে, আস্তে আস্তে করতে করতে বুঝবেন। হ্যাঁ, এখন যেটা করতে হবে আপনাকে কন্ট্রোল এই সিলেকশন করার পরে আমি উপরেও সিলেকশন করে বলছি, ভিতরেও সিলেকশন করে বলছি, যে উপরে সিলেকশনটা আমার আছে, ভিতরে সিলেকশনটাও আছে। তাহলে আমি কি করবো, কন্ট্রোল এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে আমি এখানে কি দিব, এই যে নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে জাস্ট এই কালারটা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ডি। স্যার কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। এই যে দেন আপনি পেন টুল দিয়ে আচ্ছা সিলেকশন দেন তৈরি করছেন লেয়ার তো, তারপর কালার। হ্যাঁ, এই যে সিলেকশন তৈরি হ্যাঁ করছেন, তারপরে এখানে মানে পাথ তৈরি করছেন, পাথ জি তৈরি করার পরে এই যে পাথটাকে আপনার সিলেকশনে তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার। ক্লিয়ার? তো Yes, sir. এবার আমি যেটা বুঝবো সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার বিফোর, এটা হচ্ছে কি আফটার। মানে এটা নরমালি আছে হচ্ছে কি যেভাবে থাকে, আপনি যেটা করছেন পাত পেন্টুল দিয়ে পাত তৈরি করে যেটা করছেন সেটা আসলে কতটুকু অ্যাকুরেট হলে বা কি আসলে বিষয়, বুঝছেন না কথা? এরকম করে আপনারা এ থেকে জ্যাড পর্যন্ত কমপক্ষে 5 বার করবেন। স্যার 5 বার। হ্যাঁ। আচ্ছা এরপরে এই যে এই জিনিসটা আপনি করা শেষ তো, এখান থেকে স্যার একই ফন্ট দিয়ে করবো নাকি স্যার আলাদা আলাদা ফন্ট দিয়ে করতে হবে? সেক্ষেত্রে 5 দিতে পারেন। তবে হ্যাঁ, এরকম একটু যেন কি থাকে, ক্যাপিটাল লেটার গুলোতে হয় কি আপনার এই সোজা সোজা, এই যে এটা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই যে পেন টুলটা হাতে আনতে হইলে আপনাকে কি করতে হবে, পেঁচানো গোছানো যেটা আছে এটা আসলে জি স্যার, হাতে আনতে হবে, তাইলে কি আপনার রাউন্ড সিস্টেমে আনতে হবে। আর রাউন্ড সিস্টেম আনতে হবে, নাহলে হবে না। ক্যাপিটালে তো মূলত ক্যাপিটালে একটু পেঁচানো গোছানো আছে, এই জন্য মূলত ক্যাপিটালটা দেয়া। ক্যাপিটালে এ থেকে জ্যাক পর্যন্ত করবেন, আর হচ্ছে কি এখান থেকে এভাবে প্রিন্ট স্ক্রিন দিয়ে এই কন্ট্রোল 0 দিয়ে স্ক্রিন ফিট করবেন, এরপরে কি স্ক্রিনশট নিয়ে নেবেন, একদম পুরো স্ক্রিন নিয়ে এখান থেকে শুরু করে এই স্ক্রিনটা নিয়ে, ঠিক আছে? শুধু এটা সেভ করে দিবেন। তবে হ্যাঁ, এটা অফ রাখবেন আর একটা লেয়ার থাকতে হবে, বুঝছেন না? স্যার কি জি, স্যার। বললেন? এটা লেয়ার থাকতে হবে, লেয়ার লেয়ার। লেয়ার করতে হবে জিনিসটা। স্যার কন্ট্রোল 0 দিলেন। হ্যাঁ, কন্ট্রোল 0 দিয়ে আমি স্ক্রিন ফিট করছি, স্ক্রিন ফিট। হ্যাঁ, জি জি বুঝতে পারছি।
তাইলে নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট কি এইভাবে থেকে এখন Z। হ্যাঁ এ থেকে জেড। এখন আমার এটা করা শেষ, দেন আমি কি করবো, এটা অফ করে দিব। হ্যাঁ এটা অফ করে দিই, এটা অন করে দিব, এটা অন করে দেন আমি টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে এটারে বি জাস্ট বি প্রেস করি, বি প্রেস করে বি হয় না এটা। হ্যাঁ এটা বুঝলাম। দুই নেবেন, দুই মিটার এই পাশে আনবেন, এটাকে আমি ডিলিট করে দেব। এটা এই পাশে নিয়ে কালারটা কি করবেন না, এটা তো ব্ল্যাক রাখবেন আগে, ব্ল্যাক রাখার পরে কি করবেন, এখানে যে কালারটা আছে কালারটা দিয়ে দিবেন। এখন আপনি আবার কি করবেন, এটারে টেক্সট টু পেন টুল দিয়ে আবার স্যার আমাদের কাজ হবে স্যার শুধু এটার উপর স্যার কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ নতুন লেয়ার নেবেন, আগে প্রথমে সিলেকশন করে দিবেন, সিলেকশন তৈরি করে এরপরে জাস্ট কালার চেঞ্জ। স্যার বি কি স্যার সম্পূর্ণ একবারে করা যাবে? যাবে সব কিছু একদম। হ্যালো ভাইয়া, কি বলেন, একটু বাইরে যাব, মানে কয়েক মিনিট পরে জয়েন হব। বাইরে কেন? ওই আমার মানে এক আত্মীয় আসছে, তো আমার মেসে আসবে, ওনাকে নিতে যাব রিসিভ করতে। স্যার এখন কি স্যার একটু বিরতি দিবেন না নামাজে স্যার? আগে প্র্যাকটিস স্যার এই বৃত্তটা কি আমরা শেপ নিলে হয় না, নাকি পেন টুল দিয়ে করতে হবে? এখানে তো পেন টুলের কাজ বলতেছে স্যার, শেপ নিবেন কি কারণে? বৃত্ত কত কষ্ট করবে। একই এখানে যে টুল দেখাবো ওই টুল দিয়ে করতে হবে। স্যার এখানে মানে পেন টুলের জন্য এবিসিডি করাইতেছে, যে এখন যদি আপনি শেপ নিয়ে করেন তাহলে তার ধরেন থাকলে আমার এটা ব্যাস কম হয়ে গেছে, তখন আমি কিন্তু বুঝতে পারবো এটা দুটো ব্যাস কমেছে, ওটা ঠিক আছে বুঝছেন না। এরপরে জি, কন্ট্রোল স্যার। এন্টার দিবেন, কন্ট্রোল এন্টার ক্লিক করবেন, সিলেকশন তৈরি করে
পালাতে দেবো ল্যান্ডে পালাতে। হ্যালো, হ্যাঁ আমি বাসায় আছি। আহ, এক মিনিট। ক্লাস সেন্টার দিলে কি ওই বিয়ের মাঝখানে যে সার্কেলটা করেছেন সেটা সহজ সিলেক্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা সহজ সিলেক্ট হবে। আচ্ছা 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 ভাইয়া। আর ভাইয়া হ্যান্ড টুলটা আপনি কি প্রেস করে নিয়ে আসেন কিবোর্ড থেকে? হ্যান্ড টুল, হ্যাঁ জি ভাইয়া। স্পেস স্পেস। আচ্ছা ভাইয়া thank you. তাহলে এখন কি করবেন? 20 মিনিট বিরতি নেন 8টা 20 পর্যন্ত, তারপরে আসেন নামাজ পড়ে আসেন, আমি নামাজ পড়ে নিই। স্যার এখান থেকে এই ঠিক করছেন স্যার, এটার উপর রাইখা নাকি অ্যালাইন? হ্যাঁ, এখানে শেপটাতে সিলেকশন তৈরি করে মুভ টুলে গিয়ে অ্যালাইন করবেন। ওইটাতে না, স্যার এখন শেপের মধ্যে অ্যালাইন করবেন। হাফ বুঝতে সিলেকশন পারেন। করেন আপনি, এ দিয়ে সিলেকশন করলেও হবে। কোনটা দিয়ে? সিলেকশন টুল দিয়ে, মার্কিউ টুল দিয়ে করেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে করেন। তাই ওইখানে কেন করবেন ভাই? ওইটা তো অ্যালাইন আচ্ছা, করবেন। স্যার আমি কিন্তু কথা বুঝতে পারতেছি না। আপনি অ্যালাইন করবেন হচ্ছে যেই এই কালারের শেপটা নিচ্ছেন হ্যাঁ এই শেপের সাথে, তো এখন এই শেপের মধ্যে সিলেকশন তৈরি করতে হবে না প্রথমে? হ্যাঁ শেপের মধ্যে সিলেকশন তৈরি করেন, বড় শেপের মধ্যে নিচে যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা নিচ্ছেন ওইটা কি হ্যাঁ, এটার শেপের মধ্যে মধ্যে কালার নিচ্ছেন? স্যার এটা কালার নিছি। কেন কালার কেন নিচ্ছেন? শেপ নিতে আচ্ছা গেছিলাম, স্যার, আচ্ছা দেন। স্যার শেপ নেই স্যার। এখন স্যার কি করব? এখন আপনি এতে শেপ নিবেন, আরেকটা শেপ নিবেন ছোট করে উপরে, হ্যাঁ। জি স্যার। এখন এটার কালার চেঞ্জ করে দেন হোয়াইট। এবার আপনি ওই নিচের শেপ রেক্টেঙ্গুলার ওয়ান, হ্যাঁ, রেক্টেঙ্গল জি ওয়ান যেটা আছে এটাতে সিলেকশন তৈরি করেন। কন্ট্রোল ধরে ক্লিক করলে সিলেকশন তৈরি হবে খালি করে, জি স্যার। লেয়ারে হ্যাঁ খালি করছি করে। স্যার। ওই সিলেকশন তৈরি হয়েছে। হুম। এবার মুভ টুলে যান, মুভ টুলে গেলে উপরে দেখবেন অ্যালাইন অপশন আছে, মিডল অ্যালাইন করে দেন। ওইটা না এটা হ্যাঁ স্যার। এটা ডান। স্যার এখানে বিফোর আফটার লেখার জন্য স্যার এখানে বক্স টানবো, একটা শেপ নিব। হ্যাঁ, কন্ট্রোল ডি দেন, এরপর ওইটাকে কপি করে আনেন ছোট শেপটারে। এটা কি? হ্যাঁ। আর ওইটারে মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে আনতে হবে। স্যার এটাকে তো ছোট করতে হবে না? লেখার পর ছোট করতে হবে। হ্যাঁ,
স্যার এখান থেকে কি যে কোনো একটা নেব? হ্যাঁ স্যার এখানে একটা কালার দেন না স্যার? স্যার শেপ কি কালারটা দিবেন এখানে যে কালারটা হ্যাঁ স্যার এটা নিব কি স্যার ওটাও শেপে নিব? হ্যাঁ হ্যাঁ এ এ হ্যাঁ স্যার এখানে সাইজ দিয়েছিলেন কত স্যার? তাই এখানে এটা হবে না, এটা আপনি কন্ট্রোল টি দিয়ে বড় করতে হবে। আচ্ছা স্যার। স্যার এরকম আসতেছে কেন স্যার? শুধু এর উপর স্যার আমি সিলেক্ট করতে চাইতেছি। আপনি এটারে টেক্সট দিয়ে টান দিলেন কেন? টেক্সট দিয়ে টান দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট টেক্সট নিয়ে ওয়ান Text ক্লিক tool এ- করলেই হবে। স্যার বুঝতে পারছি। এবারে এই চাপেন, এই লিখেন, হয়নি স্যার, এক সেকেন্ড। লিখা ছাড়া কেন ইয়ে করলেন না দাদা? হ্যাঁ, এবার এবার মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে কন্ট্রোল টি দেন। শিপ ধরতেছেন আপনি? জি না স্যার। আপনি এটা কত? 20 স্যার হয়েছে কি? আরো বড় করেন। চারটা হয়ে গেল, এটাই চারটা হয়ে গেল, বুঝলাম এই চারটা হওয়ার কথা। এই শিপ ধরে আগে করতেছে, না স্যার আমি তো মাউস এই কিবোর্ডে হাত দিইনি স্যার। তাহলে তো এটা এই যে কন্ট্রোল টি দিছেন না? জি স্যার। কন্ট্রোল টি দিলে কি এমনি নর্মালি টান দিলে কি নিজে রেশিও মতো বড় হয় না? অত রেশিও বড় হয় না, নাকি যেদিকে টান ওর দিকে বড় হয় কোনটা? স্যার এটাই এদিকে আপনি স্যার যেদিকে টান দিবেন ও সেদিকে স্যার এটা বড় হবে স্যার, কোনো তাহলে কিছু শিপ প্রেস। ধরেন, ধরেন তো দেখি, শিপ ধরে টান দেন। স্যার শিপ ধরে টান দিলে পারফেক্ট হয়। হ্যাঁ শিপ ধরে টান দেন। আমার এখানে উল্টা, শিফট ধরে না টান দিলে রেশিও অনুযায়ী হয়, আর শিফট ধরে টান দিলে শুধু এক সাইডে হয়। এই যে এটাই সমস্যা। আপনি আবার লেখেন, এটা বাদ দিন, এটা ডিলিট করে আবার জি স্যার। লিখে শিপ ধরে টান দেন। এটা রেশিও অনুযায়ী বড় হতে হবে, চ্যাপ্টার ওইগুলো হবে না। এখন শিপ ধরে টান দেন। লেখাটাই কোথায়?
স্যার সিলেকশন করার পর স্যার এটা তো স্যার আচ্ছা স্যার এখানে কালার নিব কোন জায়গা থেকে স্যার চেঞ্জ করব এখান থেকে এক্সট্রুড থেকে, হ্যাঁ। ব্ল্যাক স্যার এটা কি স্যার সমান আছে নাকি একটু বাঁকা আছে স্যার একটু বাঁকা আছে একটু কার্ভ, নিচের দিকে কার্ভ। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। সাদাত স্যার, কি বলেন? মানে এ লেখা এ শেষ হয়ে গেলে তখন আবার কি স্ক্রিনশট দিয়ে থুয়ে দেবো এভাবে এ থেকে জেড পর্যন্ত দেব না? হ্যাঁ হ্যাঁ। স্যার থ্যাংক ইউ। পুরোটা একবার নিলে হয়তো বেটার হতো। পুরাটা এখানে একবারে নিলে তো এখানে এইটুকে বাঁকা হবে না ওইভাবে আপনি লাইনটাকে একটু পিছনের দিকে নিয়ে যান, উপরে যে দুইটা এরকম নিয়ে আসে, হ্যান্ডেল আছে, এটা পিছনের দিকে নিয়ে যান একটু। জি বুঝতে পারি এটাকে হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আহা এটা করে যান, কেটে নেন। হ্যাঁ স্যার একটু এক সেকেন্ড স্যার নিউ লেয়ার নিয়ে কালার দিতে হবে। স্যার এখন তো আমার কিছু করতে হবে না আমি শুধু এখন ভিতরটা করবো না স্যার কোনো কিছু তো প্রেস করতে হবে না হ্যাঁ হ্যাঁ, ভিতরটা করেন।
না স্যার, পাচ্ছি না, হচ্ছে না। The Bangladeshi government has given us assurance of a better life there. They'll give us a good environment, food and shelter, and so we are going there. উপরের লাইনটা সোজা করে দেন। স্যার এখন কি কালার পেস্ট করব স্যার? নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নিয়ে কালার পেস্ট করবেন। আল্ট্রা ব্যাক স্পেস এখানে একটু এবার আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় সমস্যা আছে না নাই, বুঝছেন না? জি স্যার। নেক্সট টাইম ঠিক করে করবেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার তাহলে এখানে নিউ লেয়ার কি করতে হবে? নিউ লেয়ার দেওয়ার পর আপনি শুধু এইখানে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা অল্টার ব্যাক স্পেস কিংবা অল্টার ডিলিট প্রেস করবেন, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা, আপনি কন্ট্রোল জেড কি প্রেস করছিলেন এই কাজটা করার পর? আপনি পেন টুলের দ্বারা কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। কন্ট্রোল না অল্টার ইন্টার? না, কন্ট্রোল ইন্টার হ্যাঁ। ও আমি অল্টার ইন্টার দিয়েছি বারবার। না, কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে সিলেকশন তৈরি হবে, নাইলে তো কালার পেস্ট হবে না। সিলেক্ট করলাম, কন্ট্রোল ইন্টার, দেন নিউ লেয়ার না? হ্যাঁ, দেন কালার পেস্ট। সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমি কি কারণটা বুঝতেছি না। স্যার জি বলেন। স্যার কন্ট্রোল 0 দিব স্যার। হ্যাঁ আচ্ছা, তারপর এখন কন্ট্রোল ডি টা আগে। হ্যাঁ স্যার আমাকে একটা বার দেখে দিবেন স্যার, সমস্যাটা কই হচ্ছে আমি ধরতে পারছি না। কোনো এটা ঠিক মতো পারলাম, কিন্তু বি এর বেলায় আসলে মানে সবকিছু ভুলে গেলাম। কি ভুলে গেছেন? কালার আর দিতে পারছি না। এই যে দেখেন, এই যে এই যে এরকম আছে, হ্যাঁ এরকম আছে। আমি এই যে কাজ করতে পেন টুলের কাজ, আপনি দুটো একসাথে করছেন, সেই ইয়ে করে মাস্ক করছেন। না এখানে দেখেন, এখানে আমি একটা কাজ শেষ করছি, আমি কাজটা শেষ করে শেষ বিন্দুতে মিলানোর পরে আমি কিছুই করিনি, ওটা শেষ, ওটাকে এভাবে রেখে দিছি। দেন আমি এই ভিতরে ঢুকছি, ভিতরে এটা ওই লেয়ারের উপরই আছে। এটা যেহেতু পেন টুল, এটা আমার পাথ মোডে ছিল, যেহেতু ওই লেয়ারের উপরই করছি আমি এটা। ওরে
শেপ মোডে নিস তাহলে, শেপ মোডে। না না, এখানে এই যে পাথ মোড চেঞ্জ করে নেবেন। ওই শাহ আলম ভাই পরে ধরাই দিছে আমাকে। ও আমি শেপ মোডে আছি, আচ্ছা দেখি দেখি পাঁচ মিনিটে দেখি ভাই আর হ্যাঁ, পাথ মোডে দেওয়ার পর আপনি এটা, যখন এটাও করা হয়ে যাবে এটাও করা হয়ে যাবে, তখন আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দেখবেন সিলেকশন তৈরি হয়ে গেছে। এই দেখেন সিলেকশন তৈরি হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন, যে কোনো একটা কালার এখানে দিয়ে তারপর এটা চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার আগে তো একটা নিউ লেয়ার নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ লেয়ার নিতে হবে। জি বলেন। মানে এই থেকে জ্যাক পর্যন্ত একবার করবেন, এরপরে যদি হাত না ক্লিয়ার হয় আবার করবেন, এই থেকে জ্যাক পর্যন্ত এবার। এখন মানে স্যার এইভাবে বলতে চাচ্ছে যে আপনি একবার করার পর যদি আপনি পারেন আরো করবেন। স্যার এখন আমি মুভ টুলে গিয়ে স্যার কন্ট্রোল 0 প্রেস করলাম, এখন তো স্যার এরকম আসে স্যার। এরপরে স্ক্রিনশট নেন। আচ্ছা, স্ক্রিনশট নিব আমি। দেন কি আমি সবকিছু এটা কি রিমুভ করে দেন? আচ্ছা, ডিলিট করে দেই। ডিলিট করা লাগবে না, আপনার এবারে এই যেটা আছে ডান বাম পাশে এটা, হ্যাঁ এটা বি বানান, বি বানিয়ে যে এই ডান পাশেরটা অফ করে দিয়ে তারপর ওটাকে কপি করে আনবেন আবার দুইটাই। বারবার বানাতে হবে না আর কি, বুঝছেন না? জি, বুঝতে পারছি। এখন আচ্ছা, টেক্সট টুলে স্যার এইখানে যে প্রতিচ্ছবি তৈরি হয়ে গেল নাকি, এটা এখানে মুভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে একটা দেখতে পারতেছেন, এই যে হ্যাঁ একটা, হ্যাঁ এই এটা স্যার, আমি তো এখানে এই পেন টুলে যাওয়ার পর স্যার একবার ক্লিক করে স্যার বি বি লিখছি স্যার, হ্যাঁ, তারপর এইখানে এই এটা এখানে এসে যোগ হইলো কেন? এটা কাইটা দেন। আচ্ছা, জি বলেন। জি বল। হ্যাঁ, বুঝি নাই বুঝি নাই। হুম, হুম, পারেন, সমস্যা নেই। স্যার এবার হয়েছে, পারছি স্যার। পাথ মোডে করার পর হ্যাঁ হ্যাঁ, জি ভাই ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ।
ছাতের দিকে কি আছেন? কে স্যারের কথা বলতেছেন? জি ভাইয়া। আর বলতে পারি না। লিভ নিতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, এখন টাইম প্রায় হয়ে গেছে, নিতে পারেন। তবে স্যার আছে কিনা জানি না আমি। ভাইয়াকে দেখা যাচ্ছে বাট নিতে পারি। যান যান। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। স্যার, স্যার এখানে যে সাদা কালারটা স্যার, এটা একটু চেঞ্জ করে স্যার পরবর্তীতে কাজ করবো স্যার, এটা একটু চোখে লাগে। সমস্যা নেই। এটা কি আগের থেকে একটু পারফেক্ট হয়েছে?
আপনি কোন ওয়ার্ড করতেছেন এখন? সি। ও, ভাইয়া কন্ট্রোল এন্টার দেওয়ার পর যে লেয়ারটা নিলেন এটা কিভাবে নিছেন? কন্ট্রোল। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে যে লেয়ারটা নিলেন এটা এখান থেকে লেয়ার নিলাম। স্যার আমার একটু টিউশন নিতে যাওয়া লাগবে, আমি কি লিভ নিতে পারি স্যার? এসে স্যার টিউশন নিতে যাওয়া লাগবে, আমার পড়াইতে যাওয়া লাগবে। ঠিক আছে যা। ভাইয়া লেয়ারের ব্যাপারটা একটু দেখেন আরেকবার, বুঝতে পারিনি। লেয়ার, আচ্ছা জি। আমি এখানে দেখাইতেছি। দেখেন এইখানে মনে করেন আমি সিলেক্ট করতেছি পেন টুল দ্বারা, মনে করেন এটাই আমি করলাম। জি এখানে করার পর কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে, মানে এটার ভিতরে আমি কাজ করলে এটার ভিতরে এখন হবে যদি জি আমি কোনো সেটিংস পরিবর্তন না। তারপর দেখেন এই যে আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছেন, জি জি এই যে দেখেন লেয়ার, নিউ লেয়ার, এই যে আচ্ছা বুঝতে পারছি। এখান থেকে এই যে একটা লেয়ার নিয়েছি, দেন কালারটা এখন আমি পেস্ট করলে ওই কালারের উপর যে হবে, অল্টার ডিলিট বা ব্যাক স্পেস যেটাই দেন, কালারটা হয়ে গেল। আচ্ছা বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। ভাই বি ওয়ার্ডটাকে উল্টো করে ঘোরালে হবে না ডি? হ্যাঁ, ডি ওয়ার্ডটাকে যদি আপনি উল্টা করে ঘোরান তাহলে তো বি হয়ে যাবে। এটাই কাজের সুবিধাতে ওইটা করা ভালো মনে হয়। না না, কাজের সুবিধার্থে উল্টা করে করবেন কেন? আপনি যেইভাবে আছে আপনার তো সবভাবেই করা লাগতে পারে। এখানে আমি তো কোনো সুবিধা পাইতেছি না ভাই, আমি হয়তো বা বুঝতে পারতেছি না।
সমস্যা নাই, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা করব। ভাই আমি একজন স্টুডেন্ট, আমার নাম এমডি সাজ্জাদ হোসাইন আর তার নাম সাজ্জাদ আজিজ। জি ভাই জানি। ও আচ্ছা তাই। ভাইয়া তো এখন ডি করতেছেন না? হ্যাঁ আগের গুলো কি করছেন? মানে এবিসিডি, এবিসি, এবিসি মানে কি করছি বলতে বুঝতে পারেননি। মানে হচ্ছে কি রুল আপনি রেস করলেন, হ্যাঁ আগেরটা মানে কোথায়? আগের গুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি কাজ শেষে। স্ক্রিনশট দিয়ে তারপর ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দিছি পেজ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম।
আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে নেক্সট ক্লাস সবগুলো করে আনবেন।